হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল উইথ সঙ্গীতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেকটা ভালো আছি। তো আজকে বিকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম, কারণ দুপুরবেলায় আমি একটা রান্নার রেসিপি শেয়ার করছিলাম, তো ওই লেগে রাত্রের ব্লগটা দিতে পারছি না। তো রাত্রে সন্ধ্যার সময় বাজারটা নিয়ে আসে, তো ভাবলাম তোমরা লোকও শেয়ার করি আর ব্লগটাও স্টার্ট করি। তো দেখো কী বাজার নিয়ে এসে। একে তো ব্যাগ নিছে, ব্যাগের মধ্যে আবার ফুটলা করে আনছে, বুঝলাম না কি মানে আসলো ব্যাগের মধ্যে, এদিকে এক লোকে মিশা যাবো দিতে আনছে নাকি তা বুঝলাম না। তো বাইর করতেছে, ভাবতেছে ব্যাগের মধ্যে আবার ফুটলা কিনলে গা, তো বিশাল বড় বড় ফুটলা রয়েছে। মরিচ মনে হচ্ছে 10 টাকার 20 টাকার ফুটো প্যাকেট হয়েছে, বিশাল বড়। তো দেখো কি সবজি আনছে। তো ফ্রেন্ডস, ওখানে সবজি লয়ে আইছে ভেন্ডি, ফুলকপি, লকি মানে লাউ, টমেটো, কাঁচা লঙ্কা আর গলা। আর এটারে কয় কি খরবুজা আনছে। তো রাতে রান্না করার লেগে এখন বাঁধাকপিটা কাটতেছি। আমি এতদিন অসুস্থ আসলাম, বাঁধাকপিটা আনছে গত বাজারেই, তো অসুস্থ আসলাম দেখে কাটাকাটি হয়েছে না, রান্না হয়েছে না, জিনিসটা এইভাবে নষ্ট হইতেছে। তো ভাবলাম রাত্রেবেলায় রান্না করে লাই, কিন্তু যদিও আমি বাঁধাকপি খাইতে পারি না, আমার ওর মানে প্রবলেম হয় বাঁধাকপিটা খাইলে, কিন্তু কিছু করার না, এটা নষ্ট হইতেছে। তো লেগে ভাবলাম রাত্রেবেলায় রান্না করে লাই। বাঁধাকপিটা কাটতে লাইতেছি, কাটতে সেটা তারপরে এই জায়গাটা যে কাটছি। আর ওখানে গরমের দিনের একটা সমস্যা কি, যাই কাটাকাটি করো, ফল কাটো, সবজি কাটো, একটু পরেই মাছি আয়া পরে, যদি ফেনাইল দিয়ে লগে লগে না মুছা হয়। তো আমি সবজিটা কাটতে সেরাই এবার এই জায়গাটা মুছা লাইতেছি, কারণ একবার যদি মাছি আয়া পড়ে তো এরপরে বিরক্ত, মানে মাছি জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না। এই লেগে মুছা লাইতেছি, মুছা সেরে তারপরে রান্না করতে যাবো। তো ফ্রেন্ডস, রাত্রেবেলা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, বাড়ির থেকে ফোন আসছিল, তো ফোনে কথা কইতে কইতে রান্না টান্না করলাম। রান্না করে খাওয়া দাওয়ার সাথে সাথে রাত্র হয়ে গেছে, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। তো সকালে মেয়ের স্কুলে দিয়ে ওটস লইলাম, ওটস খাইলাম, খাইয়া সেরা অনেকদিন ধরেই ভাবতাছি যে আমরা যে কাঁচরা ফালাই, কাঁচরা এটা রান্না করে থাকলে মাছি হয়ে জায়গা, মশাও হয়ে জায়গা। তো আমি ভাবলাম বারান্দার মধ্যেই একটা লোহা গেরা দিলে এটার মধ্যে প্যাকেটটা লাগা রাখলে এটা মানে কাঁচরাটা এটার মধ্যে ফালান যায়, পরে তো নিয়ে বাইরে ফালাই আই। তো ঘরের মধ্যে রাখলে এটা একটু দুর্গন্ধ হয়ে যায় না। তো এদিকে হাতুড়া নাই, কিছু নাই, লোহা গারণের লেগা। তো কিতা দিয়া করুম, ওই রুটি বেল নিয়ে লুয়েছি, কিন্তু রুটি বেলনির শেষমেশ রুটি বেলনির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গা, লোহা বাইরেতে রুটি বেলনি ভেঙে গেছে গা। একটু ঘরের মধ্যে মিস্ত্রিগিরি করলাম। সকালবেলাও এটার একবার ঝাড়ু দিছি বারান্দাটারে, কিন্তু এটার মধ্যে একটা সমস্যা, সামনে যে কতটি আকাশি গাছ, খালি সারাদিন পাতা পড়বো, ধুলা পড়বো, কয়বার যে ঝাড়ু দিতে লাগে। আর উপরের জায়গাটা খোলা দিকে কবুতর আছে, কতটি কবুতর আয় ওই জায়গাটার অবস্থা মানে বেহাল করে দেয়। তো সব সময় তো নিচেও লুক আছে, তো সব সময় তো জল দিয়ে ধোয়া যায় না, কিন্তু আজকে এতটাই নোংরা লাগতেছে, তো আমি ভাবলাম একটু স্রাব দিয়ে সেটা একটু ডইলা ধুইয়া দিই। নিচে মানুষ আছে, জল বারবার পড়লো, আবার কিছু নি কয়, ওখান থেকে কিছু কইছে না যদিও, তারপর মনের মধ্যে একটা ভয় থাকে যদি কিছু কয়, ওই ভয়ে আমি ধুই না, মুছালাই। কিন্তু আজকে এত ময়লা করে রাখছে যে মুছলে হইতো না, তো আমি ভাবলাম একটু জল ঢেলা ধুইয়া দিই। তো স্রাব দিয়ে ডইলা এটা উঠাইতেছি। আর এই যে লাল লাল টিনের দাগটা এটি উঠতেছেই না, এর মধ্যে জানি কী দিলে উঠবো।
দেখি ধুইতে ধুইতে মুছতে মুছতে নিয়ে উঠে কালারটা একটু দেখতে খুবই বিশ্রী লাগে। তো ওই জায়গাটা একটু পরিষ্কার করে লইলাম স্রাব দিয়া। তো ফ্রেন্ডস, রাত্রের মতো ঘটনা ওখানে আবার হইলো। তো আমি যখন ঘর ওই জায়গা বারান্দাটা ধুয়ে এসে ঘর মুছতেছিলাম, তখনই আমার বোনে ফোন করছে। তো এবার ফোনে কথা কইতে কইতে পুরো ঘর মুছলাম, ঘর মুছা রান্না করে নিলাম। রান্নাটা শেয়ার করতে পারছি না, কারণ ফোনে কথা কইতে আসছিলাম। তো কথা কইতে কইতে প্রায় 1.5 ঘন্টার মতো কথাই কইছি। কথা কইতে কইতে সব রান্না সেরে নিলাম। রান্না সেরে নিলাম, তো আর তো কোনো কাজ আসছিল না। তো আমি স্নান করে স্নান করে পূজাটা দিই। তো আবার পূজাটা দিতেছি, তোমরা লগে শেয়ার করলাম। আমি আগে কোনোদিনও আমার ঠাকুর আসনটা আমি তোমরা লগে শেয়ার করছি না। তো ছোট্ট করে একটা ঠাকুর আসন রাখছি এখানে, কারণ আইসিও বেশি দিন হয়েছে না, আর মার্কেটে যাইতে পারতেছি না। সবচেয়ে বড় সমস্যা এটা, কারণ এখান থেকে লাইন গাড়িও কই পায় কি পায় কিছু জানি না। তো নাইলে নিজে নিজে যাই সেটা হয়তো কিছু আনতে পারতাম। তো চিনি না জানি না, কিছু আনাও যাইতেছে না, ডিউটির দিকেও ছুটি পাইতেছে না। যতটুকু আছে ততটুকুই পূজা করি। তো এটাই তোমরা লোক একটু শেয়ার করলাম আমি। তো রান্না তো শেয়ার করলাম না, আজকে দুপুরের মেনুতে কি কি আছে এটা একটু শেয়ার করতে আইছি, যে কি কি রান্না করছি। দেখো কি কি রান্না করছি। এটা রান্না করছি ফুলকপি ডুকা দিয়া সরষা দিয়ে চচ্চড়ি করছি। তারপরে করলাম টমেটোর টক, এটা হলো টমেটোর টক। তারপরে রান্না করলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর রাত্রেবেলা যে বাঁধাকপিটা কাটছিলাম তোমরা দেখছো, তো ওই বাঁধাকপির তরকারি রাত্রেরটাই রয়েছে অল্প, এটা গরম করে রাখলাম। আর ভাত রান্না করলাম। এতটুকুই আজকে দুপুরের মেনু। তো এখন দুপুরে খাওয়া দাওয়া হইব, খাওয়া দাওয়া সারা একটু রেস্ট করুন। তো ভিডিওটা এখানে আর কন্টিনিউ করতাম না, আবার বিকালে যদি পারি তাইলে আবার কন্টিনিউ করুন, কারণ এখন একটু রেস্ট করতে হবে। তো বিকালবেলা পাপা একটু পাঠানকোট গেছিলো, কোনো দরকারে গেছিলো। তো গেছে পরে যাওয়ার সময় একটু কুশারের রস লয়েছে। কুশারের রসটা এত মিষ্টি আছিল, মানে অতিরিক্তই মিষ্টি, গলা জলা আরম্ভ হয়ে আসলো, এত মিষ্টি আছিল। আমার মেয়ে তো সবটা খাইতেও পারছে না, অর্ধেক খাইছে অর্ধেক ফেলাই দিচ্ছে। তো আমার কাছে আবার ভালো লাগে কুশারের রস, তো আমি খাইলাম। মেয়ের নিয়ে দিতেছি, মেয়ের দিক খাই মুখটারে মানে অন্যরকম করে লেছে, তার এত পছন্দ না, ভালো হয় না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। খাইতো না কইতাছিল মেয়ে, তো বুকটা সেরা দিলাম, কারণ স্কুলে যায় যে রৌদ্র, কুশার রসটা খাইলে ভালো হইব। তো বুকটা সেরা দিলাম, আমিও এনে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছি। একটা চেয়ার আনার লেগে কইছি, কারণ আমার কাছে এই ব্যালকনির মধ্যে বইয়া সেরা চা খাইতে মানে কিছু জুস টুস খাইতে ভাল লাগে, বাইরের দৃশ্যটা দেখে দেখে। তো কইছি একটা চেয়ার আনতো, আনবো কিছুদিন পরে। মার্কেটে যাইতে পারতাছি না, এর লেগে নাইলে ঘরের মধ্যে অনেক জিনিস আনার দরকার আছে, অনেক কিছু প্রয়োজন আছে। আনুম আস্তে আস্তে, তোমরা লোকে শেয়ার করুন। এখানে দাঁড়ায় দাঁড়ায় বাইরের দিকে দৃশ্য দেখতাছি আর কুশারের রস খাইতাছি। তো আমরা কুশারের রস খাওয়া শেষ, মেয়ে অর্ধেক তো ফালাই দিল, আর আমি খাইলাম। বেশি খাইতে পারছি না, মেয়েরটা খাইলাম না, ফালাই দিছি, গলা জ্বলতাছিল। তো দুপুরে আমরা মা মেয়ে ভাত খাওয়ার পর আর থালি ধোয়ার মতো ক্ষমতা ছিল না, ভাত খাই ডাইরেক্ট বিছনাত গেছি।
কারণ স্নানের আগে খাওয়ার আগে যতটুকু কাজ করতে করি, কিন্তু খায়া আসার আর কোনো কিছু করার ইচ্ছা হয় না। তো রেখা দিয়েছিলাম এটি, ওখানে ধুয়ে লইতাছি। আর আমার হাজব্যান্ডেরটা আমরা ধুয়ে লাইছিলাম এই সময় খাওয়ার লগে লগে, কারণ আমার হাজব্যান্ড আগে খাইয়া লাইছিল। তো আমরা মা মেয়ে পরে খাইছি, মেয়ে স্কুল থেকে আওয়ানোর পরে। তো মেয়ের আমার থালটা রয়েছিল, এটা দুইটা এখন ধুইলাম, আর কাপটিও ধুয়ে লাইলাম। জানি না কথা কইতে কইতে কি আমার মুখে কথা লেগে যায় কেন, তুতলাই জায়গায় এটাই বুঝি না। আচ্ছা, এটা ইগনোর করো আমার কথাটি, যে আমি কি কথা কই, অনেক সময় মুখে লেগে যায় কথা। তো আমার ভিডিওটা আর লম্বা করলাম না বেশি, এখানেই শেষ করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা, তাইলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। এই গরমের মধ্যে বেশি বেশি জল খাও, জুস খাও, ফল খাও। বাই, টেক কেয়ার। দেখা হইতাছে নেক্সট ভিডিওতে।